বছরে বাংলাদেশে ঢুকেছে 4,38,000 কোটি টাকারও বেশি। কোথা থেকে এলো এত টাকা আর কেন এটিকে বলা হচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক রেকর্ড? চলুন জেনে নেওয়া যাক পুরো গল্প। 2025-26 অর্থবছর শেষ হয়েছে এক ঐতিহাসিক অর্জনের মধ্য দিয়ে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এই এক অর্থ বছরে বৈধ চ্যানেলে দেশে এসেছে 35.56 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 4,38,128 কোটি টাকারও বেশি। দেশের ইতিহাসে এক অর্থ বছরে এত বেশি রেমিটেন্স এর আগে কখনো আসেনি। আগের অর্থ বছরে দেশে এসেছিল 3,032,90,00,000 ডলার, আর এবার এসেছে 3,556,20,00,000 ডলার, অর্থাৎ এক বছরের ব্যবধানে বেড়েছে 523,30,00,000 ডলার। প্রবৃদ্ধি হয়েছে 17.3%। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এত বড় পরিবর্তন কেন? বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে হুন্ডির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান, বৈধ পথে অর্থ পাঠালে নগদ প্রণোদনা, সহজ ব্যাংকিং সেবা এবং ডিজিটাল মাধ্যমে দ্রুত টাকা পাঠানোর সুযোগ, এসব কারণেই প্রবাসীরা আগের চেয়ে বেশি বৈধ চ্যানেল ব্যবহার করছে। তার ফল মিলেছে নতুন এই রেকর্ডে। অর্থ বছরের শেষ মাস জুন রেমিটেন্স কিছুটা কমেছে। প্রাথমিক হিসাবে এসেছে 280,06,00,000 ডলার, যা গত 7 মাসের মধ্যে সর্বনিম্ন। তবে ব্যাংক হলিডের কারণে 11টি ব্যাংকের তথ্য এখনো যোগ হয়নি, ফলে চূড়ান্ত হিসাবে এই অঙ্ক আরও বাড়তে পারে। তাহলে জুন মাসে কমলো কেন? সংশ্লিষ্টদের মতে মার্চ, এপ্রিল এবং মে মাসে ঈদ উপলক্ষে প্রবাসীরা পরিবার এবং পরিজনের জন্য অর্থ পাঠান। ঈদ শেষ হয়ে যাওয়ার পর সেই অতিরিক্ত চাপ কমে যায়, তাই জুন মাসে রেমিটেন্সও স্বাভাবিকভাবে কিছুটা নিচে নেমে আসে। এদিকে আরও একটি সুখবর রয়েছে। শুধু রেমিটেন্স নয়, রপ্তানি আয়েও ইতিবাচক ধারা রয়েছে। আর এই দুই খাতের কারণেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন 37.56 বিলিয়ন ডলার। আর IMF এর BPM6 পদ্ধতিতে নিট ব্যবহারযোগ্য রিজার্ভ দাঁড়িয়েছে 32.90 বিলিয়ন ডলার। এই রেকর্ড শুধু একটি গল্প নয়, এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা লাখো বাংলাদেশি প্রবাসীদের কঠোর পরিশ্রম, ত্যাগ আর দেশের প্রতি দায়িত্ববোধের প্রতিচ্ছবি। আর সেই অবদানেই বাংলাদেশের অর্থনীতি নতুন অর্থ বছরের শুরুতে পেয়েছে এক শক্তিশালী ভিত্তি।